করিডোর ইনিশিয়েটিভের প্রস্তাব চায়নার গভর্নমেন্ট শেয়ার করছে। আমরা ইতিবাচক হিসাবে দেখি, ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো আপনার যদি একটা করিডোর হয় তাহলে যাতায়াত চলাচল, the movement of goods, mobility of people also, এটাতে আপনার ট্রেড কানেক্টিভিটি বলেন, ইনভেস্টমেন্ট কানেক্টিভিটি, কর্পোরেশনের কানেক্টিভিটি, তিন দিক থেকেই তো বেনিফিট হবে। তো ইটস উই লুক অ্যাট ইট ভেরি পজিটিভ। এবং অগ্রগতি তো টার্মস অফ ইনিশিয়েটিভ এগুলা আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন ফেজে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া। আফকোর্স অভিজ্ঞতা আছে। আপনি মায়ানমারকে যখন আসবেন তখন মায়ানমারের পরিস্থিতি স্থিতিশীলতা আমাদের যে রোহিঙ্গা সমস্যা ওইটা নিয়ে তো আমরা আলাপ আলোচনায় আসছি চাইনার সাথেও। তো ওখানে এটা রোহিঙ্গা সমস্যা যেটা, এটা তো আলোচনার মাধ্যমে এই প্রথম আমাদেরকে গত 15 বছর কিন্তু অনির্বাচিত সরকার ছিল, স্বৈরাচার ছিল। তো স্বৈরাচারের সাথে ওই রকম কোনো কোঅপারেশন ছিল না বা যোগাযোগ ছিল না। মায়ানমার গভর্নমেন্ট এখন রেকগনাইজ করতেছে যে বাংলাদেশে এখন একটা 2/3 ভোটের দ্বারা নির্বাচিত বিরাট ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে সরকার স্থাপিত। এটা হচ্ছে আমাদের বিএনপি নির্বাচিত সরকার। আমাদের লিডার 2/3 ভোটের মাধ্যমে বিশাল ম্যান্ডেট নিয়ে মানুষের প্রধানমন্ত্রী হয়েছে। So they recognize that. They have congratulated the government of Bangladesh on the election. তো ওই দিক থেকে আপনার একটা স্পেস আলাপ আলোচনার ন্যাচারালি তৈরি হয়। এই আলাপ আলোচনার মাধ্যমেই আমরা রোহিঙ্গা ইস্যু সমাধান করার চেষ্টা করব। ইট ইজ এ টপ concern for us, only for top concern from a national security point of view, top concern from a humanitarian point of view as well. So we need to resolve this. But এটার জন্য bilateral stakeholderদের সাথে কাজ করতে হবে, multilateral stakeholderদের সাথেও কাজ করতে হবে। চায়না একজন গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার, Bangladesh. It's an important development partner. So we will be talking to China as well on that matter, on how we can develop cooperation on addressing this matter and look at working with the Myanmar government in repatriating Rohingya population যারা আমাদের দেশে আছে এদেরকে back to their countries safely. Then আমাদের ফরেন পলিসির অন্যতম প্রজেকশন হচ্ছে কোঅপারেশন। তো সাউথ এশিয়াতে আমরা আমাদের ফরেন পলিসি আমরা রিজিনাল কোঅপারেশনকে গুরুত্ব দিব। সো এই ধরনের ইনিশিয়েটিভস যে সাউথ এশিয়া আমব্রেলা নিয়ে কাজ করে ইম্পর্টেন্ট, অ্যান্ড দে আর ইম্পর্টেন্ট এঙ্গেজমেন্ট স্পেস। তো এখন যে এই যে লিডারশিপ ইনিশিয়েটিভটা ওনারা আয়োজন করছে, ইটস ফর ইয়াং লিডার্স, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের চ্যাপ্টারটা ইনভলভ। So it encourages young people with leadership training across all spheres, business hope, education hope, যে কোনো সেক্টরে হোক, but giving them the skills to become good leaders. তো এখানে ট্রেনাররা আছেন বিভিন্ন দেশের, ওখানে নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে দেখলাম, so a lot of South Asian countries are here. So it's a good thing, best practice share হচ্ছে, what works, what doesn't. Bangladesh is a highly youth populated country, এবং South Asia is the region as a whole দেখি, it is perhaps one of the largest youth population, resides in that region, in our region. So it's important to work with young people, and it's important also যেখানে the volume of population is so high in youth, you can only look forward, not backwards. So আপনার foreign policy-টা, it has to be a forward-looking foreign policy. So the BNP government encourages that kind of cooperation, embraces that kind of cooperation within its foreign policy. So I thought it was a good initiative for me to be here today and also be part of, as well as encourage on behalf of the government, so that we can harness more regional partnerships and connectivity across South Asia. সত্য সরকার এবং বাংলাদেশের মানুষের দ্বারা স্থাপিত একটা স্ট্রং ভিত্তি নিয়ে সরকার স্থাপিত হয়েছে। সো মানুষের ইন্টারেস্টের বাইরে কোনো সময়ই যাবে না, আর যখন কথা বলবে সবসময় পজিশন অফ স্ট্রেংথ থেকে কথা বলবে এবং মানুষের ম্যান্ডেট নেওয়া সরকার।
তো মানুষ আমাদের সাথে আছে, যেখানে মানুষ আমাদের সাথে আছে, আমাদের দেশের মানুষ, তখন আমরা স্ট্রং ভিত্তি থেকে আমরা একটা মানে উই গো ইন এনি নেগোসিয়েশন, ইন এনি ভিজিট, বায়োলেট্রি বলেন or any multilateral discussion বলেন, মানে with a position of strength. So this is our greatest strength, that we represent the people of the country. The people of our country also own our government. তো এই দিক থেকে আমরা সবসময় একটা আলহামদুলিল্লাহ মজবুত অবস্থান।